কিন্তু দলের নেতৃত্ব এখানে তারা নেতৃত্ব দিচ্ছে, তারা ছিল কিন্তু তখন 780 করতো। আমি যখন এখানে সংগঠন করতে আসলাম তখন কারোর বাড়ি যেতাম, ওই আগে আত্মীয়তা করতাম। এখানে থাকা আমাদের বন্ধু মানুষ ওনার ফুপা, এখন আমাদের শ্বশুর, এর বাড়ি দরকার হয়ে গেছে, এর বাড়ি চলে আসি। তখন আমাদের নাম ছিল বিয়ের। যাই হোক, আর এখানে যারা আছেন অনেক মুরব্বীরা আমাদের ছেড়ে চলে গেছে, ওই খাসুর মোল্লা, আজাদ চাচা, এরকম রাশাদ, ওই যে শাখার আব্বা আমাদের অনেক ভালো ভালো পরামর্শ দিত। এইসব নেতৃবৃন্দ আমাদের সরমুল্লাহ নেতৃবৃন্দ আমাদেরকে পরামর্শ, তারা তাদের ছেলে নাতি ছেলেরা আজকে সমাজের নেতৃত্ব দেয়। আজ ডাসা গ্রামে এসে এতটাই খুশি লাগছে, তাদের সাথে যাদের বিরোধী দল ভাবে আমরা দল করতাম, আজকে সমস্ত দল আমরা একসাথে পাইছি। এখানে আর কোনো দ্বিধা বিভক্ত থাকার কথা না। এখানে যদি 100টা ভোটের ভিতরে 100টা ভোটই আমাদের আসার কথা, কিন্তু আজকে যেসব মানুষ এই সমাজের এই ওয়ার্ডের এখানে উপস্থিত হয়েছে, এ বাদে আর কোনো দল এখানে থাকতে পারে না। আমরা বিশ্বাস করি এই যে নির্বাচন হলো 2 দিন আগে, আমাদের সাথে হয়তো আত্মঘাতী হামলা, বিএনপি করছে, বিভিন্ন পদ পদবি নিয়ে বসে আছে। ওনারা শেষ রাত্রিটাকে বললো আমাদের চাও না, তোমরা এমপিকে জিতাবা। তারা ভোট না দিয়ে তারা অন্য তারে দিয়ে দিল। তাদের সংগঠন ছিল সংগঠিত, আমাদের জেলা নেতৃবৃন্দ তাদেরকে দিয়ে আমার পুরা 11টা ইউনিয়নে তাদের সংগঠন হয়েছে। সংগঠনকে ডেকে বললো তোরা ভোট ওই বাক্সে দিবা না। তার জন্য তারা একসময় 5,000 ভোটই করতো, কমিটি থাকবে 30,000 ভোট আমাদের বিরুদ্ধে দিয়ে দিত। সাথে আলাউদ্দিন ভাই সভাপতি হয়েছে, তোমরাও আমাদের ভোট দিবে। তাহলে 30-40,000 ভোট যদি একটা দলে চলে যায়, সেই দলের অবস্থা কি হয়? কিন্তু এরা যদি আজকে এই পদ পদবি না পাইতে যাদের কথা কেউ শুনবে। যাই হোক, আর কি এটা দলের সাথে আত্মঘাতী হামলা করা হয়েছে। এখানে আমরা উপস্থিত হয়েছি, এটা যাই হোক আর কি সে কথা বলে তো লাভ হয় না। তো তারা আসলে আমরা ফেল করাছিলাম, তাহলে তো আর দলের কর্মীদের কি লাভ হলো? এখানে চেয়ারম্যান সাহেবের কাছে অনেকগুলো এটা কিন্তু এই এমপি যদি হইতো একটা ডিও লিটারে এরকম 100টা জিনিস ফয়সালা হইতো, এখন কিন্তু এই ডিও লিটার নিতে আরেকজনের কাজ দেওয়া লাগে, অনেক সমস্যা হয়ে গেল। তারপরও একটা দল ক্ষমতায় থাকলে এই যেখানে খাল কাটা অমুক এখানে চেয়ারম্যান সবার সামনে বসেই ফোন করলো আমার কয়টা খাল দেবে, তাহলে এইসব কাজগুলো থেকে বলবে কিভাবে হবে। রাস্তাঘাট একটা চেয়ারম্যান খুব হালকা বিষয়। এই 17 বছর রাস্তা কাজ করতে এলে বেশ যেতে হওয়া থেকে চলে যাওয়া লাগতো। এখানে ডাসা কি আমাদের পক্ষে যদি মনও থাকতো, কথা বলার মতো কোনো লোক ছিল এখানে? যার যার জীবন নিয়ে সেই ব্যস্ত। আমাদের হাজার হাজার নেতা কর্মী হারাই গেছে, হাজার হাজার নেতা কর্মী হারাই গেছে, কেউ বাড়িতে ঘুম পাড়তে পারেনি। একটা প্রোগ্রামে গেছি, 1 মাস ওখানেই যা পড়ে রয়েছে। হয়তো আমি জানি আমি 2 মাস পরে আসলাম, চেয়ারম্যান 6 মাস না আরো যদি 1 বছর থাকতো বাড়ি আসা তার জন্য অনেক সমস্যা ছিল। লাস্টে যে আমাদের সবচেয়ে বড় স্বৈরাচার ছিল এই যে জাফর সাহেবের দল, এরা তো মনে বললো যে আর এদেশে কাউকে রাখবো না। কিন্তু আসলে দল কিন্তু এখানে যারা সাধারণ নেতা কর্মী এদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে নেতৃত্বের। নেতৃত্ব যদি বলে যে অমুককে মারি আইসো, ওরা ফেন্সিডেল খাওয়া দিলেও এলাকার বহু সালমান নষ্ট করে ফেলেছে। ওই সময় এই 6 মাসেই অনেক চাঁদাবাজি শুরু হয়েছিল। কিন্তু আজকে দল নেই, এই ছেলেগুলো কিন্তু অনেক ভালো হয়েছে, এই ছেলেদের কোনো দোষ নেই। তাই তাদেরকে আপন ভাবে নিয়ে নিজেদের ছেলে মনে করে তাদের কাছে রাখতে হবে। এদের কিন্তু প্রত্যেক গ্রামে হয়তো 2-1 করে লোক আছে, তারা কিন্তু খারাপ পথে গেছে। যাই হোক, আজকে এখানে আজকে আমাদের সবারই মন খারাপ। এই খারাপ তারপরে আমাদের যে ব্যক্তি ছিল অত্যন্ত বয়স্ক মানুষ, উনি আমাদের দলের অনেকে অনেক রকম কথা বলে, উনি ছিল বলেই সাথে হয়েছিল। যাই হোক, চেয়ারম্যান সাহেব আমাদের বিভিন্নভাবে আমাদের কিন্তু তার কাছে এত শিখে যাওয়ার কথা ছিল না। তার না ডাকার আগেই তার কাছে আমরা পৌঁছাইছি। ঘরে পার হাত তো সমস্যা নেই। আমরা কারোর কথা চিন্তা করি, আমরা কেউ আত্মীয় না।
দলের নেতা, দলের টিকিট পাবে, আমরা দলে হবো। আজকে আমাদের কথা বলতেছি, তারেক রহমান তার মাকে হারাইছে, তার আপন ভাইকে হারাইছে, সে নিজে অসুস্থ। আচ্ছা, এই বলে আমার বক্তব্য শেষ করলাম।